সাইয়েদ নামে আমার এক ভাই প্রশ্ন করেছেন যে ইসলামী নির্বাচন আর গণতন্ত্রের মধ্যে আসলে কি পার্থক্য রয়েছে। প্রিয় ভাই, আমি আপনার প্রশ্নটির উত্তরে যে কথাটি বলতে চাই যে আসলে ইসলামী শরীয়তের নির্বাচন পদ্ধতি হচ্ছে পরামর্শ ভিত্তিক। আল্লাহ তাআলা বলেন, ও আমারও শুরা বাইনাহুম, যে তোমরা তোমাদের হুকুমত, তোমাদের সরকার ব্যবস্থা, তোমাদের খলিফা নির্বাচন করবে পরামর্শের ভিত্তিতে। আসলে পরামর্শের ভিত্তিতে নির্বাচিত হওয়া এটা ইসলামী শরীয়তের বিধান, এটা ইসলামী শরিয়া। যেমন আমরা যদি দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর ওফাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইহকাল ত্যাগ করে পরলোকে যাত্রা করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী ইসলামী উম্মতের, মুসলিম উম্মতের দায়িত্ব কে নেবে, শাসনভার কার হাতে থাকবে, সেটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করে যান নাই। পরে সাহাবায়ে কেরামের মধ্যে পরামর্শ হয়ে সাহাবায়ে কেরাম নিজেরা পরামর্শ করে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন খলিফা মনোনীত করে যান নাই, বরং তার মৃত্যুর পরে, তার ওফাতের পরে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তার মৃত্যুর পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শের ভিত্তিতে মুসলিম জাহানের খলিফা নির্বাচন করা হয়। এখন বর্তমান যে, সুতরাং আমরা কোরআন এবং হাদিস থেকে দেখতে পেলাম যে ইসলামী শরিয়ার যে বিধান রয়েছে সেটি হচ্ছে নেতা নির্বাচিত হবে, খলিফা নির্বাচিত হবে, আমির নির্বাচিত হবে পরামর্শের ভিত্তিতে। এখন বর্তমানে বাংলাদেশের যে সিস্টেম, যে প্রেক্ষাপট চালু রয়েছে সেটা হচ্ছে গণতন্ত্র। আসলে এটা ইসলামী শরিয়ার আইন অনুসারে নয়। ইসলামী শরিয়া এটাকে পছন্দ করে না, ইসলামী শরিয়া এটার অনুমোদন করে না। তবে হ্যাঁ, যদি আপনি বলতে পারেন যে এখানে যেহেতু প্রতিষ্ঠিতভাবে ইসলাম এখানে প্রতিষ্ঠিত নেই, ইসলাম এখানে কোনো সরকার ইতিপূর্বে ইসলামটাকে প্রতিষ্ঠিত করে যান নাই, সেহেতু এইখানে অবশ্যই ইসলামে এই গণতন্ত্রের ভিত্তিতেই ইসলামকে ক্ষমতায় আসতে হবে। প্রিয় ভাই, এখানে যেহেতু ইসলাম প্রতিষ্ঠিত নেই, কোরআনের আইন চালু নেই, কোরআন সংবিধান হিসেবে গ্রহণ করা হয়নি এদেশে কখনো, তাই এদেশের নির্বাচন পদ্ধতি শূরা ভিত্তিক, এভাবে পরামর্শ ভিত্তিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে সাহাবায়ে কেরামরা যেভাবে পরামর্শ ভিত্তিক খলিফা নির্বাচন করেছেন, সেই সিস্টেমটা বর্তমানে এখানে প্রযোজ্য নয়। কেন প্রযোজ্য নয়? কারণ আগে থেকে সেখানে ইসলাম প্রতিষ্ঠিত নেই। আগে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে কিন্তু মদিনায় আগে থেকে ইসলাম প্রতিষ্ঠিত ছিল, সেখানে পূর্ণাঙ্গভাবে ইসলামিক আইনটাকে অনুসরণ করা হয়েছে। কিন্তু বর্তমানে বাংলাদেশে যেহেতু আগে থেকে ইসলামী আইন প্রচলিত নেই, সেহেতু এই বাংলাদেশে গণতন্ত্রের ভিত্তিতেই আপনাকে ইসলাম ক্ষমতায় যেতে হবে। এরপরে আপনারা পরামর্শ ভিত্তিক একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে পারবেন, নির্বাচন পদ্ধতি তৈরি করতে পারবেন। তবে এটাও একটা পরামর্শ, বর্তমান যে সিস্টেমটা রয়েছে এটাও একটা পরামর্শ ভিত্তিক হিসেবে একদিক থেকে ধরে নেওয়া যায়। যেমন আপনি বাংলাদেশের যদি স্বচ্ছ, ফেয়ার এবং একেবারে পরিষ্কার একটি নির্বাচন আপনি বাংলাদেশকে উপহার দিতে পারেন, তাহলে জনগণের প্রত্যক্ষ ভোটের, পরোক্ষ ভোটের মাধ্যমে, জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যে সরকার নির্বাচিত হবে, এটা আসলে বাংলাদেশের সকল মানুষকে নিয়ে একটি পরামর্শ। এই নির্বাচন পদ্ধতি, ভোট মানে বাংলাদেশের সকল মানুষকে নিয়ে একটা পরামর্শ। বাংলাদেশের একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষ থেকে শুরু করে টপ টু বটম সকল মানুষের পরামর্শের ভিত্তিতে এই সরকার নির্বাচিত হতে হবে। আমরা সেটাই আশা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আশাকে কবুল করুন। প্রিয় ভাই, আশা করি আপনি আপনার উত্তর